আগে দেখান আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম উইলিয়ামসের নাম বদল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থা দেখে খুব করুণা হচ্ছিল। তিনি আজকে বারুইপুরে গিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায়। বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আক্রমণ করবেন বলে, কিন্তু তিনি ভাবতে পারেননি যে রাজ্য বিধানসভার গেট আর বারুইপুর তা কিন্তু এক নয়। বারুইপুরে তার মস্তানি একেবারে ছুটে গেছে যে বারুইপুরে তিনি একেবারে বিমান বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভ করবেন বলে যাচ্ছিলেন, যেখানে 200-250 ভারতীয় জনতা পার্টির কর্মী উপস্থিত ছিলেন। সেখানে তিনি উপস্থিত হতেই পারলেন না। দফায় দফায় বিক্ষোভের মাঝে পড়ে তাকে রণে ভঙ্গ দিতে হলো। শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে বিধানসভার গেটে যে ধর্মীয় ঘৃণা ভাষণ দিয়েছিলেন, এক শ্রেণীর সংবাদ মাধ্যমকে, এক শ্রেণীর মুসলিম সংখ্যালঘু বিধায়কদের, পিছিয়ে পড়া সমাজের মানুষদের, তা কিন্তু আজকে তাকে যে সবক শেখালো বারুইপুর, আগামী দিনে শুভেন্দু অধিকারীকে এই রকম ঘটনার বহু সাক্ষী থাকতে হবে। শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় এসেছিলেন কারণ 286 দিন পর সুনিতা উইলিয়াম তিনি ফিরেছেন। তাকে সম্মান জানাতে যে ভাষণ তিনি দিলেন তা কিন্তু একটা হাসির রোল বা উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিধানসভার গেটে। তিনি সুনিতা উইলিয়ামকে বললেন সোনিয়া উইলিয়াম, কারণ তার মনে সেই সোনিয়া গান্ধী, কংগ্রেস। কারণ যেভাবে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি হচ্ছে, যেভাবে কটাক্ষ তিনি শুনছেন, তাতে তার মাথা তো খারাপ হয়ে যাবেই। কিন্তু আজকে বারুইপুরে তাকে দেখে যথেষ্ট করুণা হচ্ছে, কারণ যেভাবে দফায় দফায় বিক্ষোভের সামনে পড়লেন, তারপরে যে তিনি ভাষণ দিলেন, সেই ভাষণেও তার করুণা ঝরে পড়ল। তিনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাপে নাকি তিনি পা দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজ বিষ্ণুপুরে তার সেবাশ্রয়ের কর্মসূচিতে ছিলেন। তিনি কি এমন ট্যাপ তৈরি করলেন যে ট্যাপে এত বড় হিন্দু নেতা তিনি ফেসে গেলেন? তাহলে শুভেন্দু অধিকারীকে ভাবতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি যতই ভাইপো ভাইপো করে কটাক্ষ করেন, তিনি তাহলে কিন্তু রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর চেয়ে অনেক অনেক যোজন ওপরে। আজকের বেশ কিছু ঘটনার ছবি আপনাদের দেখাবো, তার বক্তব্য আপনাদের শোনাবো। তার আগে একটা সেই একই আবেদন, আপনারা চ্যানেলটিকে জনপ্রিয় করেছেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ ব্যয় হয় না, কারো এই ভুল ধারণা রয়েছে। জানি আজকের এই আমার পর্ব দেখার পর আবারও বেশ কিছু মানুষ আছেন, আমার শ্রোতা আছেন, যারা আমাকে আবারও চটি চাটা, জুতো চাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দালাল, তৃণমূলের দালাল বলবেন। তারা বলতেই পারেন, কারণ আমি দালালি করি না, সাংবাদিকতা করি। আপনারা যদি আমার সমস্ত পর্বগুলো দেখেন, তৃণমূল কংগ্রেসের কোনো খারাপ কিছু দেখলে অবশ্যই বক্তব্য রাখি। সেগুলো হয়তো আপনাদের কারো ভালো লাগে, কারো লাগে না, কারণ প্রতিদিনই কারো পক্ষে কারো বিপক্ষে যাবে। আজকে শুভেন্দু অধিকারী ছবিটা দেখুন, তারপরে তার বক্তব্যটা শুনুন, কি করুণা ঝরে পড়ছে তার মুখ থেকে।
তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম, কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে। ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া। আমরা সেখানে পৌঁছাবো, আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই। দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে, যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। আপনারা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন, এইরকম বক্তব্য আপনারা শুনেছেন? তিনি যেভাবে তৃণমূলকে আক্রমণ করেন, সেই বক্তব্য তিনি আজকে রাখেননি, কারণ তার বক্তব্য থেকে যথেষ্ট করুণা ঝরে পড়ছিল। বাংলায় একটা প্রবাদ আছে, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নড়ে। সেই কথাই আজকে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলছিলেন। শুভেন্দু অধিকারীকে সেই পাগলা হাতির মতো তুলনা করলেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস একটা ঘোষিত সিদ্ধান্ত নিয়েছেন, এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে তৃণমূলের কেউ আর কোনো বক্তব্য রাখবে না। কারণ ইতিমধ্যে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, ঘরে বাইরে শুভেন্দু অধিকারী যথেষ্ট রাজনৈতিক সংকটে আছে। তাকে দেখে নাকি তৃণমূলের করুণা হচ্ছে। ভারতীয় জনতা পার্টিতে তার নাকি কোনো আর দাম নেই, সিকিয়ানা নেতার মতো তার অবস্থা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে কেউ কিছু মন্তব্য না করলেও, যেহেতু বারুইপুরের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেই তিনি বক্তব্য রাখতে বিষ্ণুপুর যাচ্ছিলেন, দফায় দফায় বিক্ষোভের সামনে পড়েছেন। 200-250 বেচারা বিজেপি কর্মী সমর্থক তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু তার সঙ্গে যে পরিমাণ বিধায়ক এবং সাংবাদিক নিয়ে গেছিলেন, তার সংখ্যা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীদের চেয়ে বেশি। তারপরেও সেন্ট্রাল ফোর্স নিয়ে, হাজার হাজার পুলিশ নিয়েও তিনি বারুইপুরে আর পৌঁছাতে পারলেন না। কারণ তিনি বিধানসভার গেটে যে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন, ক্ষমতায় এলে বিজেপির, তাহলে তৃণমূল কংগ্রেসের যেসব সংখ্যালঘু বিধায়করা জয়লাভ করবেন, তাদের নাকি ওই দক্ষিণ দিকের যে রাস্তা রয়েছে, যেটি ধর্মতলা থেকে বাবুঘাটের দিকে যাচ্ছে, ওই রাস্তায় নাকি ছুঁড়ে ফেলে দেবেন। তারপরে বলুন তো, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ কি
চুপ থাকতে পারেন? তারা গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ দেখিয়েছেন, রাস্তা অবরোধ করেছেন। তবে এই এলাকার বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে কটাক্ষ করে বলেছেন, যদি কিছু বলার থাকে আমাকে বা আমার বিরুদ্ধে, তাহলে বিধানসভার গেটেই তো তিনি বলেন, এখানেই বলতে পারতেন। তবে বিমান বন্দ্যোপাধ্যায়কে যে নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন, আগামী দিনে তিনি কিন্তু আবারও নতুন রাজনৈতিক সংকটের সামনে বিধানসভায় পড়বেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকে বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন। আমি তো এখানে বিধানসভায় রয়েছি, আমার পক্ষে বলা সম্ভব না ওদিন আজকে ওখানে কি হয়েছে। তবে বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে এখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকেই ফিরে চলে এসছেন এবং ওদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য, সেটাও আমি ওদের কাছে শুনেছি। আর বিধানসভায় বলতে দিই না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে, আমি তো কিছু বুঝলাম না। এটা আমার মাথায় ঢোকে না। পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে, আর বিধানসভার ব্যাপার বিধানসভাতে সীমাবদ্ধ, এটাকে বারুইপুরে নিয়ে যাওয়ার কী প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমাদের হয়তো কিছু সাধারণ মানুষ তারা হয়তো ওই আচরণে ওই যে ছুঁড়ে ফেলে দেবো, আমি কোনো হিন্দু ছাড়া কাউকে রাখবো না, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তার জন্য কোনো লোক হয়তো অসন্তুষ্ট হতে হয়তো পড়েছে এবং কিছু কিছু লোক হয়তো বিক্ষোভ দেখাতেও পারে। আমি টিভিতে কিছুটা মানে দু একটা আমি দেখছিলাম যে কিছু মানুষ তারা রাস্তায় ছিলেন, তবে ওদের কোনো ক্ষতি হয়েছে বা ওদের হেকেল করা হয়েছে বা ধাক্কাধাক্কি করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, সেরকম ছবি আমি কিছু দেখিনি। আপনারা বিমানবাবুর বক্তব্য শুনলেন, বিধানসভার স্পিকার তাছাড়া বারুইপুরের বিধায়ক, তিনি বলেছেন বিক্ষোভ হয়েছে কারণ যেসব সম্প্রদায়কে তিনি আক্রমণ করছেন, কিছু মানুষ হয়তো বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু তার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও তিনি বড় বড় বক্তৃতায় বলেছেন তার গাড়ি নাকি কাঁচের ওপর 20-25টা লাঠি পড়েছে। কি এমন গাড়ি তার 20-25টা লাঠি পড়ে তার গাড়ির কাঁচও ভাঙল না? কিন্তু ব্যর্থ মনোরথে তিনি বিধানসভার গেট ভেবে যেভাবে বিষ্ণুপুরের অর্ধেক রাস্তা থেকে মাইকে বক্তব্য রেখে ফিরে এলেন, তাতে আগামী দিনে তাকে কিন্তু এই রকম বহু ঘটনার সাক্ষী হতে হবে। শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবক শিখিয়ে দিয়েছেন, যেভাবে ধর্মীয় মুসলমান সম্প্রদায়ের বিধায়কদের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন, তাতে স্বরাষ্ট্রমন্ত্রী যেমন খুশি নন, বিজেপির কেন্দ্রীয় নেতারাও খুশি নন। তৃণমূল কংগ্রেস বলছে তার কোনো পয়েন্ট নেই। বিজেপি নেতারাও গতকাল কিন্তু দিলীপ ঘোষ বললেন শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তা তিনি সমর্থন করেন না। তাহলে শুভেন্দু অধিকারীকে সমর্থন কে করে? কয়েকজন তার পেটুয়া সাংবাদিক বন্ধু আছে, পেটুয়া সংবাদ মাধ্যম আছে, আর কয়েকজন বিধায়ক আছেন যারা আগামী নির্বাচনে টিকিট পাবেন কিনা জানেন না, তারাই তাকে সমর্থন করছেন। কারণ গতকাল যে বিধানসভায় দিলীপ ঘোষ এসেছিলেন এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে লাঞ্চ করেছেন, তারপরে দেখা গেল দিলীপ ঘোষের সঙ্গে একাংশ বিধায়ক তারা বেরিয়ে গেলেন। শুভেন্দু অধিকারী যখন সাংবাদিক সম্মেলন করলেন, তাদের কাউকে পাত্তা পাওয়া গেল না, কারণ তারা ইতিমধ্যেই জেনে গেছেন শুভেন্দু যুগ শেষ। আগামী দিনে পশ্চিমবঙ্গে দিলীপ যুগ শুরু হতে চলেছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে যে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, সেই ছবি কি আগামী দিনে বারংবার ফিরে আসবে? কারণ এর আগে নাট ফেল করে শুভেন্দু অধিকারী কখনো জুতো হাতে ছুটেছেন, কখনো একেবারে বস্তির ভাষা প্রয়োগ করে আক্রমণ করেছেন, কাউকে শান্তির ছেলে বলেছেন, আরো নোংরা নোংরা কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলেছেন। কারণ শুভেন্দু অধিকারী ভুলে গেছে কয়েক বছর আগে, অর্থাৎ 4 বছর 4.5 বছর আগে তিনিও কিন্তু খিদিরপুরে ফেজ টুপি পরে রোজায় গেছিলেন, ইফতারে যোগ দিয়েছিলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে বসে খাবার খেয়েছিলেন। সেই কথা ভুলে যে তিনি যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নকল করতে চাইছেন, নকল হিন্দু সাজতে চাইছেন, তা বাংলার মানুষ কিন্তু জানেন। কারণ
তার সেই ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে। যতই তিনি হিন্দু হিন্দু করুন, তার মনে কিন্তু এখনো সেই তৃণমূল কংগ্রেসের যুগ মনে আছে, কারণ সেটাই ছিল তার স্বর্ণযুগ। এবার যে কলঙ্কের যুগ তার জীবনে ফিরে আসছে, তাতে শান্তিকুঞ্জের মেজবাবু কিভাবে শান্তিতে ঘুমোবেন সেটাই এখন দেখার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।